শীত মানেই যেন পিঠার মাস। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নারকেল দিয়ে পাটিসাপটা। যারা পাটিসাপটা পিঠা বানাতে পারেন না, এই ভিডিও দেখার পর খুব সহজেই পাটিসাপটা বানিয়ে নিতে পারবেন। আর একটা না, পেট ভরে খেয়ে নিতে পারবেন পাটিসাপটা। অনেকক্ষণ পর্যন্ত থাকবে নরম তুলতুলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। এখানে আমি 2 কাপ পরিমাণ আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। শুকনো চালের গুঁড়া যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটাও দিতে পারবেন। আর 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। দিয়ে আমি অল্প একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। তারপর অল্প একটু চিনি দিলাম, হাফ কাপের মতো। দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এবার দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন। দুধটা কিন্তু আমার গরম ছিল। আমি অল্প অল্প করে দুধ মিশাচ্ছি আর ভালো করে মাখাচ্ছি। একসাথে কিন্তু বেশি পরিমাণ দুধ দেওয়া যাবে না কিংবা পানি দেওয়া যাবে না। অল্প অল্প করে মিক্স করতে হবে আর বারবার ভালো করে কচলিয়ে নিতে হবে। যত বেশি কচলাবেন তত বেশি পিঠাটা সুন্দর হবে, নরম হবে। এই যে আমি কাই করে নিয়েছি। এবার আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আমি কিন্তু ঢাকনা দিয়ে ভালো করে ডেকে রেখে দিয়েছি। এবার আমি অন্য কাজটা করে নেব। এই যে আমি প্রথমে ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে আসার পর আমি কিছু চালের গুঁড়ি দিয়ে দিলাম। আমি কিন্তু আতপ চালের গুঁড়াই দিয়ে দিয়েছি। আপনারা চাইলে সুজি দিতে পারেন। আমার ঘরে সুজি ছিল না, তাই আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আমি কিন্তু একদম ঘরোয়া উপায়েই চেষ্টা করি আমার সব জিনিস করে নিতে। এবার আমি দুধ দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে ছেড়ে দিলাম। আমি এবার আরও দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। এবার আমি কুড়িয়ে রাখা নারকেল দিয়ে দিব। আমি পাটিসাপটা করার সময় যেটা খেয়াল রাখি সেটা হচ্ছে এই হালুয়াটা যেন খুবই শক্ত হয়ে না যায়, নরম থাকতে হবে এবং মিষ্টিটা কিন্তু পরিমাণ মতো হতে হবে। একদম বেশিও দেওয়া যাবে না, আবার কম দেওয়া যাবে না। এখানে আমি গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে যে কোনো পিঠা খেলে অনেক ভালো লাগে, সেজন্য আমি গুড় ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনি দিয়ে করে নিতে পারেন খুব সহজেই। এবার কিন্তু বারবার নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। আর অল্প পরিমাণ একটু লবণও আমি দিয়েছি। কাইটা বেশি শুকানো যাবে না, তা না হলে শক্ত হয়ে যাবে, সেজন্য আমি নামিয়ে রেখে দিয়েছি। এবার আমি প্যানে কিছু তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ছড়িয়ে ছিটিয়ে নিচ্ছিলাম চারদিকে। এবার আমি বিসমিল্লাহ করে একটা একটা করে পিঠা করা শুরু করে দিলাম। এবার একটা একটা করে পিঠা করব আর নামাবো। আর আমি কীভাবে করি আপনারা শুধু খেয়াল করেন, তাহলে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমি কাইটা প্যানে ঢেলে চারদিকে ছড়িয়ে নিলাম। এবার ঘি দিয়ে বেজে রাখা নারকেলের হালুয়ার কাই যেটাই বলেন না কেন, এটা ভিতরে দিয়ে দিলাম। এবার অল্প কিছুক্ষণ রেখে হালকাভাবে বাস করে নিলাম। দেখেন আমি কিভাবে বাসটা করছি। এইভাবে 3টা বাস করলাম, যেহেতু আমার পিঠাটা অনেক বড় হয়ে গিয়েছিল। এবার এক এক করে সবটা পিঠা এইভাবে ভেজে নিলাম। আর আপনারা দেখলেই বুঝতে পারবেন কি আপুরা, এবার পারবেন পিঠাটা বানাতে। খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারবেন। একবার ট্রাই করে দেখবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার পেজে নতুন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সুন্দর ভিডিও উপহার দিতে। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।